আমি আসবার সময় মাঠে নেমেছিলাম, কৃষক ভাইকে জিজ্ঞাসা করছিলাম 1 কিলো কি শাক বললো গো? ওটা বেতে শাক, মেথি শাক 1 কিলোর দাম 80 টাকায়। উনি ওই মেথি শাক মানুষ যখন, সাধারণ মানুষ যখন কেনে, দাম কত হয়? নিশ্চিতভাবে অনেক বেশি। উৎপাদিত ফসল, ওখানে একটু আস্তে কথা বলতে বলো তো। 100 গ্রাম 20 টাকা, 100 গ্রামের দাম 20 টাকা। উনি মার্কেটে ওটা বিক্রি করে না নাকি? উনি যদি আবার পাইকারিকে দেয় অনেক কম দামে হবে। যাক, আমি মাঠে গিয়েছিলাম এই দাম জিজ্ঞাসা করতে। আমি আপনাদের বলার বক্তব্য হচ্ছে, এখানে ভাঙড় কৃষি প্রধান এলাকা, আমাদের রাজ্য কৃষি প্রধান রাজ্য, আমাদের দেশ কৃষি প্রধান, কিন্তু আমাদের রাজ্য যদি দেখি কৃষকদের দুরবস্থা কেন, এটা কাটিয়ে ওঠা দরকার আছে না নাই? কৃষকদের স্বার্থে 2004 সালে একটি কমিশন গঠন হয়। অধ্যাপক স্বামীনাথন, MS স্বামীনাথন, সম্ভবত স্বামীনাথন কমিশন আমরা শর্ট নেমে বলি, তৈরি হয়েছিল কিসের জন্য? কৃষকদের আর্থসামাজিকভাবে স্বাবলম্বী কিভাবে করা যায়। 2002 থেকে 2006 এর মধ্যে তিনি 5টি প্রতিবেদন জমা করেছিলেন। সেই 5টি প্রতিবেদনে বলা হয়েছিল, একাধিক সুপারিশ করা হয়েছিল। কি সুপারিশ? কৃষকদের আয় কিভাবে বাড়বে সেই বিষয়ে চর্চা করা আছে ওখানে। কিন্তু আমি পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখছি কোনোটাই ফলো করা হচ্ছে না, কোনোটাই মানা হচ্ছে না। ফলে উৎপাদিত ফসলের দাম সঠিকভাবে পাচ্ছি না। মাসের শেষে আমাদের কৃষকরা সঠিক ইনকামও তারা করতে পারছে না।